ওয়েলকাম। এখন আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশের প্রথম অধ্যায়ে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তা জানব এবং অনুশীলনী 1.3 বা কোষে দেখি 1.3-এ যে সমস্যাগুলি দেওয়া হয়েছে তার সমাধান পদ্ধতি শিখব। অনুশীলনীর প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। মনে করি ছোট সংখ্যাটি হলো x, তাহলে বড় সংখ্যাটি হবে x প্লাস 3। যেহেতু সংখ্যা দুটির বর্গের সমষ্টি 117, প্রশ্নানুসারে x স্কোয়ার প্লাস x প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 117। এখন x প্লাস 3 হোল স্কোয়ারকে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে এবং 117কে সমান চিহ্নের বাম পক্ষে এনে পাই x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 ইজ ইকুয়ালস টু 0। সরল করে আমরা পাই 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108 ইজ ইকুয়ালস টু 0। বাম পক্ষে প্রতিটি পদকে 2 দিয়ে ভাগ করে পাই x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইজ ইকুয়ালস টু 0। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মধ্যপদ 3xকে প্লাস 9x মাইনাস 6x আকারে সাজিয়ে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইজ ইকুয়ালস টু 0। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x ইন্টু x প্লাস 9 এবং শেষের দুটি পদ থেকে মাইনাস 6 কমন নিয়ে পাই মাইনাস 6 ইন্টু x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0 বা x প্লাস 9 হোল ইন্টু x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ হয় প্রথম উৎপাদক x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু মাইনাস 9। এই মানটি গ্রহণযোগ্য নয় কারণ সংখ্যাটি ধনাত্মক, নতুবা x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে পাই x ইজ ইকুয়ালস টু 6। সুতরাং নির্ণেয় ছোট সংখ্যাটি হল 6 এবং বড় সংখ্যাটি হল 6 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 9। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। মনে করি ত্রিভুজটির উচ্চতা x মিটার, তাহলে ত্রিভুজটির ভূমি হবে 2x প্লাস 18 মিটার। যেহেতু আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই প্রশ্নানুসারে লেখা যায় হাফ ইন্টু 2x প্লাস 18 হোল ইন্টু x ইজ ইকুয়ালস টু 360, বা সরল করে লেখা যায় হাফ ইন্টু 2 হোল ইন্টু x প্লাস 9 ইন্টু x ইজ ইকুয়ালস টু 360, বা x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইজ ইকুয়ালস টু 0। এখন 9xকে 24x মাইনাস 15x আকারে সাজিয়ে পাই x স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইজ ইকুয়ালস টু 0। প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x ইন্টু x প্লাস 24 এবং শেষের দুটি পদ থেকে মাইনাস 15 কমন নিয়ে পাই মাইনাস 15 ইন্টু x প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0, বা লেখা যায় x প্লাস 24 হোল ইন্টু x মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ হয় x প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু মাইনাস 24। এই মানটি গ্রহণযোগ্য নয় কারণ ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না। অথবা x মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 15। সুতরাং ত্রিভুজটির নির্ণেয় উচ্চতা 15 মিটার। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। মনে করি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো x। সেক্ষেত্রে সংখ্যাটির
বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হবে 2x² - 3 এবং সংখ্যাটির 5 গুণ হবে 5x। প্রশ্নানুসারে 5x = 2x² - 3। সরল করলে আমরা পাই 2x² - 5x - 3 = 0। এখন -5x কে -6x প্লাস x আকারে সাজিয়ে পাই 2x² - 6x প্লাস x - 3 = 0। প্রথম দুটি পদ থেকে 2x কমন নিয়ে পাই 2x × x - 3 এবং শেষের দুটি পদ থেকে +1 কমন নিয়ে পাই +1 × x - 3 = 0। অর্থাৎ x - 3 হোল × 2x + 1 = 0। সেক্ষেত্রে হয় প্রথম উৎপাদকটি সমান 0, অর্থাৎ হয় x - 3 = 0, যা থেকে আমরা পাই x = 3, নতুবা দ্বিতীয় উৎপাদক 2x + 1 = 0, যা থেকে আমরা পাই 2x = -1 বা x = -half। এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ সংখ্যাটি অখণ্ড ধনাত্মক। সুতরাং নির্ণেয় সংখ্যাটি হবে 3। প্রশ্ন 4-এ বলা হয়েছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। মনে করি মোটর গাড়ির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, তাহলে জিপ গাড়িটির গতিবেগ হবে x + 5 কিমি প্রতি ঘন্টা। সেক্ষেত্রে 200 কিলোমিটার দূরত্ব যেতে মোটর গাড়িটির সময় লাগে 200/x ঘন্টা এবং জিপ গাড়িটির সময় লাগে 200/x + 5 ঘন্টা। প্রশ্নানুসারে 200/x - 200/x + 5 = 2। এখন বাম পক্ষের লব থেকে 200 কমন নিয়ে এবং বাম পক্ষের 200 ও সমান চিহ্নের ডান পক্ষের 2 পরস্পর কেটে সরল করলে আমরা পাই 100 হোল × 1/x - 1/x + 5 = 1। সরল করলে আমরা পাই 100 হোল × x + 5 - x হোল ডিভাইডেড বাই x × x + 5 = 1, বা লব থেকে x এবং -x কেটে সরল করে আমরা পাই 500 হোল ডিভাইডেড বাই x² + 5x = 1। এখন কোণাকুণি গুণ করে পাই x² + 5x = 500 বা x² + 5x - 500 = 0। 5x কে 25x - 20x আকারে সাজিয়ে পাই x² + 25x - 20x - 500 = 0। প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x × x + 25 এবং শেষের দুটি পদ থেকে -20 কমন নিয়ে পাই -20 × x + 25 = 0, বা x + 25 হোল × x - 20 = 0। অর্থাৎ হয় প্রথম উৎপাদক অর্থাৎ x + 25 = 0 বা x = -25। এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ মোটর গাড়ির গতিবেগ ঋণাত্মক হতে পারে না। অথবা x - 20 = 0, যা থেকে আমরা পাই x = 20। সুতরাং মোটর গাড়ির নির্ণেয় গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। প্রশ্ন 5-এ বলা হয়েছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। মনে করি আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য x মিটার। যেহেতু জমিটির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং আমরা জানি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, তাই জমিটির প্রস্থ সমান 2000/x মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সূত্র থেকে পাই 2 × x + 2000/x = 180। সরল করলে আমরা পাই x² + 2000/x = 90, বা x² + 2000 = 90x, অর্থাৎ কোণাকুণি গুণ করে,
বা এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইজ ইকুয়ালস টু 0। এখন মাইনাস 90xকে মাইনাস 50x মাইনাস 40x আকারে সাজিয়ে পাই এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইজ ইকুয়ালস টু 0। প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x ইন্টু এক্স মাইনাস 50 এবং শেষের দুটি পদ থেকে মাইনাস 40 কমন নিয়ে পাই মাইনাস 40 হোল ইন্টু এক্স মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 0 বা x মাইনাস 50 হোল ইন্টু এক্স মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ হয় প্রথম উৎপাদক x মাইনাস 50 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 50, অথবা দ্বিতীয় উৎপাদক x মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 0 বা x ইজ ইকুয়ালস টু 40। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বৃহত্তর, সুতরাং জমিটির নির্ণেয় দৈর্ঘ্য সমান 50 মিটার এবং প্রস্থ সমান 2000 বাই 50 মিটার ইজ ইকুয়ালস টু 40 মিটার। প্রশ্ন 6 বলা হয়েছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। মনে করি একক ঘরের অঙ্ক সমান x, তাহলে দশকের ঘরের অঙ্কটি হবে x মাইনাস 3। সেক্ষেত্রে সংখ্যাটি হবে 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক যুক্ত এককের ঘরের অঙ্ক, অর্থাৎ 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স। প্রশ্নানুসারে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3, অর্থাৎ সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে তা 15 সমান, অর্থাৎ ইজ ইকুয়ালস টু 15। বা লেখা যায় 10x মাইনাস 30 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়ালস টু 15, যা থেকে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইজ ইকুয়ালস টু 0। এখন মাইনাস 14xকে মাইনাস 9x মাইনাস 5x আকারে সাজিয়ে পাই এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইজ ইকুয়ালস টু 0। প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x ইন্টু এক্স মাইনাস 9 এবং শেষের দুটি পদ থেকে মাইনাস 5 কমন নিয়ে পাই মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে হয় প্রথম উৎপাদক x মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 9, অথবা x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 5। সুতরাং একক ঘরের অঙ্কটি হবে 5 অথবা 9। প্রশ্ন 7 বলা হয়েছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.19 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। মনে করি প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় x মিনিটে, তাহলে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে x প্লাস 5 মিনিটে। সেক্ষেত্রে প্রথম নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ এবং দ্বিতীয় নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/x প্লাস 5 অংশ। তাহলে নল দুটি একসাথে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয় 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। যেহেতু সম্পূর্ণ অংশ সমান 1, প্রশ্নানুসারে লেখা যায় 11 হোল 1/9 হোল ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 1, বা 1/x প্লাস 1/x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 9/100, অর্থাৎ 11.1/9কে সরল করে। বা লেখা যায় x প্লাস 5 প্লাস x হোল ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 9/100, বা 2x প্লাস 5 হোল ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়ালস টু 9/100, বা 9x স্কোয়ার প্লাস 45x ইজ ইকুয়ালস টু 200x প্লাস 500। সরল করলে আমরা পাই 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 ইজ ইকুয়ালস টু 0। মাইনাস 155x কে মাইনাস 180x
প্লাস 25x আকারে সাজিয়ে পাই 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইজ ইকুয়ালস টু 0। প্রথম দুটি পদ থেকে 9x কমন নিয়ে পাই 9x ইন্টু এক্স মাইনাস 20 এবং শেষের দুটি পদ থেকে 25 কমন নিয়ে পাই প্লাস 25 ইন্টু এক্স মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0 বা x মাইনাস 20 হোল ইন্টু 9x প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ হয় প্রথম উৎপাদক x মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0 বা x ইজ ইকুয়ালস টু 20 অথবা 9x প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0 যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু মাইনাস 25/9 যা গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রথম নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 মিনিটে এবং দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 প্লাস 5 মিনিটে অর্থাৎ 25 মিনিটে। প্রশ্ন 8-এ বলা হয়েছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। মনে করি পর্ণা একা কাজটি x দিনে সম্পন্ন করে, তাহলে পীযূষ একা কাজটি x প্লাস 6 দিনে সম্পন্ন করে। সেক্ষেত্রে পর্ণা একদিনে করে 1/x অংশ কাজ এবং পীযূষ একদিনে করে 1/x প্লাস 6 অংশ কাজ। দুজনে একসাথে একদিনে করবে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ কাজ। যেহেতু সম্পূর্ণ কাজ সমান 1 অংশ, তাই প্রশ্নানুসারে লেখা যায় 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 1। সরল করলে আমরা পাই x প্লাস 6 প্লাস x হোল ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 1/4 বা 2x প্লাস 6 হোল ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়ালস টু 1/4 অর্থাৎ x স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়ালস টু 8x প্লাস 24 বা x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইজ ইকুয়ালস টু 0। এখন মাইনাস 2x কে মাইনাস 6x প্লাস 4x আকারে সাজিয়ে পাই x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইজ ইকুয়ালস টু 0। প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x ইন্টু এক্স মাইনাস 6 এবং শেষের দুটি পদ থেকে প্লাস 4 কমন নিয়ে পাই প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0 বা x মাইনাস 6 হোল ইন্টু এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ হয় প্রথম উৎপাদক x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0 যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 6 অথবা দ্বিতীয় উৎপাদক x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 বা x ইজ ইকুয়ালস টু মাইনাস 4। যেহেতু প্রয়োজনীয় সময় ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটি গ্রহণযোগ্য নয়। সুতরাং পর্ণা একা 6 দিনে কাজটি সম্পন্ন করবে। প্রশ্ন 9-এ বলা হয়েছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। মনে করি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, তাহলে দাম কমার পূর্বে 30 টাকায় পাওয়া যেত 30/x ডজন কলম। আবার দাম কমার পরে প্রতি ডজন কলমের মূল্য হয় x মাইনাস 6 টাকা, সেক্ষেত্রে 30 টাকায় পাওয়া যাবে 30/x মাইনাস 6 ডজন কলম। প্রশ্নানুসারে 30/x মাইনাস 6 মাইনাস 30/x ইজ ইকুয়ালস টু 3/12। এক্ষেত্রে 3টি কলমকে ডজনে প্রকাশ করার জন্য 3/12 প্রকাশ করে পাই বা 30x মাইনাস 30 ইন্টু এক্স মাইনাস 6 হোল ডিভাইডেড বাই x মাইনাস 6 ইন্টু x ইজ ইকুয়ালস টু 1/4 বা 30x মাইনাস 30x প্লাস 180 হোল ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়ালস টু 1/4। লব থেকে 30x এবং মাইনাস 30x বাদ দিয়ে কোনাকুনি গুণ করে সরল করে পাই x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়ালস টু 720 বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজ ইকুয়ালস টু 0। এখন মাইনাস 6x কে মাইনাস 30x প্লাস 24x আকারে সাজিয়ে পাই
এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইজ ইকুয়ালস টু 0। প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x ইন্টু এক্স মাইনাস 30 এবং শেষের দুটি পদ থেকে 24 কমন নিয়ে পাই প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 0, বা x মাইনাস 30 হোল ইন্টু এক্স প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ হয় প্রথম উৎপাদক x মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 30, অথবা দ্বিতীয় উৎপাদক x প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0, বা x ইজ ইকুয়ালস টু মাইনাস 24। এক্ষেত্রে যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, তাই x ইজ ইকুয়ালস টু মাইনাস 24 মানটি গ্রহণযোগ্য নয়। সুতরাং দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। প্রশ্ন 10-এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে, যার প্রথম অংশে বহুবিকল্পীয় প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হয় 2টি, তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ হলে। আমরা জানি একটি সমীকরণ দ্বিঘাত হলে তার এক্স স্কোয়ার যুক্ত পদটির সহগ অশূন্য হয়, তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, এ নট ইকুয়ালস টু 0। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, 2। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি। আমরা সমীকরণটি সরল করলে দেখতে পাই এক্ষেত্রে এক্স স্কোয়ার যুক্ত পদটি থাকে না, শুধুমাত্র এক্স যুক্ত পদ এবং ধ্রুবক পদ থাকে, অর্থাৎ এক্ষেত্রে সমীকরণটি হবে রৈখিক, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান এ। পরের প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়ালস টু 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয়। এক্ষেত্রে সমীকরণটির বাম পক্ষে হরে এক্স থাকায় এক্স নট ইকুয়ালস টু 0 হবে, তাই লব এবং হর থেকে এক্স বাদ দিয়ে আমরা পাই এক্স ইজ ইকুয়ালস টু 6, অর্থাৎ সমীকরণটির বীজ হবে এক্স ইজ ইকুয়ালস টু 6, অর্থাৎ সমীকরণটির একটি মাত্র বীজ হবে 6। সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, 6। দ্বিতীয় অংশে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথমটিতে বলা হয়েছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। স্পষ্টতই আমরা জানি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি অভেদ সম্পর্ক, তাই এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। দ্বিতীয়টিতে বলা হয়েছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5। স্পষ্টতই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 একটি দ্বিঘাত সমীকরণ, তাই এই সমীকরণটি দুটি বীজ থাকবে, অর্থাৎ এক্ষেত্রেও বিবৃতিটি মিথ্যা। তৃতীয় অংশে শূন্যস্থান পূরণ করি, যার প্রথমটিতে বলা হয়েছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 সমীকরণটির এ ইজ ইকুয়ালস টু 0 এবং বি নট ইকুয়ালস টু 0 হয়, তবে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ হবে, কারণ a ইজ ইকুয়ালস টু 0 হলে সমীকরণটি হয় bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, যা কিনা রৈখিক সমীকরণ। দ্বিতীয়টিতে বলা হয়েছে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই 1 হয়, তাহলে সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, কারণ সমীকরণটির দুটি বীজ 1 হলে সমীকরণটি হয় এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, যা সরল করে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তৃতীয়টিতে বলা হয়েছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6x সমীকরণটির বীজদ্বয়। এক্ষেত্রে হবে 0 এবং 6, কারণ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6x থেকে সরল করে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0, বা এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে পাই প্রথমটি অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু 0, অথবা x minus 6 is equals to 0, অর্থাৎ x is equals to 6। প্রশ্ন 11-এ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথমটিতে বলা হয়েছে x স্কোয়ার
প্লাস এ এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান নির্ণয় করি। যেহেতু 1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ, তাই এই মানটি প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে। সেক্ষেত্রে 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0 বা 1 প্লাস এ প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0 বা এ প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। অতএব এ ইজ ইকুয়ালস টু -4। সুতরাং নির্ণেয় এ ইজ ইকুয়ালস টু -4। দ্বিতীয়টিতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। যেহেতু 2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ, তাহলে এই মানটি প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করবে। অতএব 2 হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। সরল করলে আমরা পাই 4 মাইনাস 4 মাইনাস 2b প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0 বা 2b ইজ ইকুয়ালস টু 6 বা b ইজ ইকুয়ালস টু 3। এখন b এর পরিবর্তে 3 বসিয়ে পাই এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। প্রথম দুটি থেকে x কমন নিয়ে পাই x ইন্টু এক্স মাইনাস 2 এবং শেষের দুটি পদ থেকে মাইনাস 3 কমন নিয়ে পাই মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ হয় প্রথম উৎপাদক এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই এক্স ইজ ইকুয়ালস টু 2, অথবা এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই এক্স ইজ ইকুয়ালস টু 3। সুতরাং সমীকরণটির একটি বীজ 2 হলে সমীকরণটির অপর বীজটি হবে 3। তৃতীয়টিতে বলা হয়েছে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2, তাই এই মানটি প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করবে। অতএব 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস k ইন্টু 2 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 বা 8 প্লাস 2k প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 বা 2k ইজ ইকুয়ালস টু -12 বা k ইজ ইকুয়ালস টু -6। সমীকরণটিতে k এর মান -6 বসিয়ে পাই 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 বা লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখন মাইনাস 3x কে মাইনাস এক্স মাইনাস 2x আকারে সাজিয়ে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। প্রথম দুটি পদ থেকে x এবং শেষের দুটি পদ থেকে -2 কমন নিয়ে পাই x ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 বা x মাইনাস 1 হোল ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ হয় প্রথম উৎপাদক x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে পাই x ইজ ইকুয়ালস টু 1, অথবা দ্বিতীয় উৎপাদক x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, যা থেকে আমরা পাই x ইজ ইকুয়ালস টু 2। সুতরাং প্রদত্ত সমীকরণটির একটি বীজ 2 হলে অপর বীজটি হবে 1। চতুর্থটিতে বলা হয়েছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যন্যকের অন্তর 9/20 সমীকরণটি লিখি। মনে করি প্রকৃত ভগ্নাংশটি হলো x, তাহলে এর অনন্য 1/x হবে এবং সেটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হবে। সেক্ষেত্রে 1/x গ্রেটার দ্যান x হবে। সুতরাং নির্ণয়ের সমীকরণটি হবে 1/x মাইনাস x ইজ ইকুয়ালস টু 9/20। পঞ্চমটিতে বলা হয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান লিখি। যেহেতু -5 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ, তাই এই মানটি সমীকরণটিকে সিদ্ধ করবে। অতএব a ইন্টু -5 স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0 বা 25a মাইনাস 5b প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0 বা 5b ইজ ইকুয়ালস টু 25a প্লাস 35 বা লেখা যায় b ইজ ইকুয়ালস টু 5a প্লাস 7, অর্থাৎ উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করে। এই সম্পর্কটিকে 1 নম্বর হিসাবে চিহ্নিত করি।
আবার যেহেতু -7 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের অপর একটি বীজ, তাই -7 মানটি সমীকরণটিকে সিদ্ধ করবে। অতএব a ইন্টু -7 স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0, বা লেখা যায় 49a -7b প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0, বা 7b ইজ ইকুয়ালস টু 49a প্লাস 35, বা b ইজ ইকুয়ালস টু 7a প্লাস 5, অর্থাৎ উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করে এই সম্পর্কটিকে 2 নম্বর হিসাবে চিহ্নিত করি। এখন 1 নম্বর ও 2 নম্বর থেকে b এর মান তুলনা করে পাই 5a প্লাস 7 ইজ ইকুয়ালস টু 7a প্লাস 5, বা 5a মাইনাস 7a ইজ ইকুয়ালস টু 5 মাইনাস 7, বা -2a ইজ ইকুয়ালস টু -2, অর্থাৎ a ইজ ইকুয়ালস টু 1। a এর মান বসিয়ে 1 নম্বর থেকে পাই b ইজ ইকুয়ালস টু 5a প্লাস 7 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 1 প্লাস 7 ইজ ইকুয়ালস টু 12। সুতরাং নির্ণেয় a ইজ ইকুয়ালস টু 1 এবং b ইজ ইকুয়ালস টু 12। এখন এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 4 নিয়ে আলোচনা করব।